দেবগণের প্রিয় প্রিয়দর্শী। এই দেবগণের প্রিয় প্রিয়দর্শী আসলে কে? কিভাবেই বা তাকে খুঁজে পেলেন জেমস প্রিন্সেপ? এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আরেকটু পিছিয়ে যেতে হবে। সালটা 1784, দিনটা 15ই জানুয়ারি। সেদিন ফোর্ট উইলিয়ামে সাজো সাজো রব। আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্যার উইলিয়াম জোনসের ডাকে হাজির হয়েছেন 30 জন প্রাচ্য বিদ্যানুরাগী। প্রত্যেকেই তারা ইউরোপীয়। উদ্দেশ্য একটাই, ভারতীয় উপমহাদেশ এবং সমগ্র এশিয়া মহাদেশের ইতিহাস খোঁজা। এই সভা থেকেই জন্ম হলো এশিয়াটিক সোসাইটির। তবে এই খোঁজার কাজ হবে বিজ্ঞানসম্মত এবং রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে। সেই ইতিহাস চর্চার সংকল্প নিলেন এই 30 জন। এশিয়াটিক সোসাইটির প্রথম পৃষ্ঠপোষক করা হলো তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংসকে। সোসাইটির সম্পাদক হলেন স্যার উইলিয়াম জোনস নিজে। ইসলাম যুগের তথ্যগুলি পাওয়া গেল, কিন্তু ইসলাম যুগের আগের তথ্যগুলি নিয়ে সমস্যা বাঁধল। হিন্দু পণ্ডিতরা ইতিহাস বললেন বটে, কিন্তু তা বিজ্ঞান ভিত্তিক নয়, বরং পুরাণ বা ধর্মীয় গল্প অনুযায়ী। গৌতম বুদ্ধ নামে এক ব্যক্তির কথা এলো পুরাণের সেই গল্প থেকে, কিন্তু তিনি কে সে সম্পর্কে বিস্তারিত তথ্য মিলল না। বরং জানা গেল তিনি হলেন বিষ্ণুর নবম অবতার। তিনি চূড়ান্ত নাস্তিকতার প্রচার করে গিয়েছেন। দশম অবতার কল্কি আসছেন, তিনি অধর্ম নাশ করে ধর্ম পুনরায় প্রতিষ্ঠা করবেন। জোনস তো বিদ্বান। তিনি ইতালীয় পর্যটক মার্কোপোলোর বিবরণ পড়েছিলেন। সেই বিবরণ অনুযায়ী বুদ্ধ একজন ধর্ম প্রচারক এবং তার প্রচার করা ধর্ম এই উপমহাদেশে প্রচলিত ছিল। নিজের জ্ঞান এবং পুরাণ বিশেষজ্ঞদের গল্প মিলিয়ে জোনস লিখে ফেললেন বৌদ্ধ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে একটি প্রবন্ধ। এশিয়াটিক রিসার্চ পত্রিকায় তা ছাপা হলো। সালটা 1789। দেশ বিদেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা যোগাযোগ করলেন। জানা গেল বৌদ্ধ ধর্মের সূচনা এবং বিস্তার ঘটেছিল এই ভারতেই। এবার সামনে আনা হলো মেগাস্তিনিসের বর্ণনা। সেখানেই উঠে এলো স্যান্ড্রোকোপ্টাসের রাজসভার কথা। এই স্যান্ড্রোকোপ্টাস ছিলেন প্রবল বিক্রমশালী এক রাজা। 305 খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের জয় করা রাজ্য পুনরুদ্ধারে এসে এই স্যান্ড্রোকোপ্টাসের সঙ্গে চুক্তি করতে বাধ্য হন সেলুকাস। নিজের মেয়ের বিয়ে দেন এই রাজ পরিবারে। আরে সেই সেলুকাস যাকে বারবার কোটেশনে ফেলে আমরা বলি কি বিচিত্র এই দেশ। মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা অনুযায়ী গঙ্গা ও এরানোবয়াস নদীর সঙ্গমস্থলে ছিল স্যান্ড্রোকোপ্টাসের রাজত্বের রাজধানী পলিম্বোথ্রা। গঙ্গার অস্তিত্ব তো পাওয়া গেল, কিন্তু এরানোবয়াস ও পলিম্বোথ্রা কোথায়? জোনস দ্বারস্থ হলেন মেজর জেমস রেনেলের। রেনেল তখন কোম্পানির উদ্যোগে আধুনিক মানচিত্র তৈরি করছেন। জোনসের অনুরোধে এই নদী এবং জায়গাটি কোথায় তা জানতে একটু কাঠখড় পোড়ালেন রেনেল সাহেব। জানা গেল পাটনার কাছে গঙ্গার সঙ্গে মিলেছে সোন নদী। তাহলে সোন হলো এরানোবয়াস। এবার আসা যাক পলিম্বোথ্রা কোথায়। একসময় সোন নদীর পুরনো খাদ গঙ্গার সঙ্গে মিলিত হওয়ার আগে একটি লম্বাটে ডিমের মতো দ্বীপ সৃষ্টি করেছিল। সেই জায়গাটি হতে পারে পলিম্বোথ্রা। আর রেনেল তো জানালেন, কিন্তু এর তথ্যগত ভিত্তি কতটা? এক সংস্কৃত গ্রন্থ অনুসন্ধান করে জোনস বের করে ফেললেন গ্রিকদের উচ্চারণে সোন নদী আসলে এরানোবয়াস। আরও পুঁথি ঘাটতেই বেরিয়ে এলো চাণক্যের কথা, বেরিয়ে এলো তাঁর বুদ্ধিতে চন্দ্রগুপ্ত মৌর্যের নন্দবংশ ধ্বংসের বিবরণ। টুকরো টুকরো তথ্যগুলি এক করা হলো, বেরিয়ে এলো এক বৃহৎ ইতিহাস। জানা গেল সোন ও গঙ্গার সঙ্গমস্থলে সেই দ্বীপ পলিম্বোথ্রা আসলে পাটলিপুত্র, এখনকার পাটনা থেকে কিছুটা দূরে। চন্দ্রগুপ্তের সভাতেই মেগাস্তিনিস এসেছিলেন এবং লিখেছিলেন ইন্ডিকা। 1793 28 ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটির 10ম বার্ষিক সভায় উইলিয়াম জোনস তার দুটি আবিষ্কারের কথা তুলে ধরলেন। স্যান্ড্রোকোপ্টাস আসলে চন্দ্রগুপ্ত মৌর্য এবং পলিম্বোথ্রা আসলে পাটলিপুত্র। তবে এই কাজ তারা সম্পূর্ণ করা হলো না। তার মৃত্যুর পর এই কাজ কার্যত ধামাচাপা পড়ে গেল। 1832 সালে এশিয়াটিক সোসাইটির দায়িত্ব নিলেন জেমস প্রিন্সেপ। স্থাপত্যবিদ্যা মুদ্রাতত্ত্বের পাশাপাশি তার ছিল হরফ বিদ্যাতেও বিপুল জ্ঞান। তিনিই একটা উদ্যোগ নিলেন। ততদিনে অবশ্য খনন কার্যে দক্ষিণ ও পূর্ব ভারতের অনেক কিছুই উদ্ধার হয়েছে। প্রত্নতাত্ত্বিক সেই সমস্ত বস্তুগুলির থেকে উঠে আসছে মৌর্য বংশের কথা, উদ্ধার হচ্ছে
গৌতম বুদ্ধের একটা বড় ইতিহাস, কিন্তু হরফ না পড়তে পারার জন্য সেই ইতিহাস অন্ধকারেই থেকে যাচ্ছে। প্রিন্সেপ প্রিন্সেপ সেই বস্তুগুলি সাজিয়ে সাজিয়ে চিনে ফেললেন এই হরফ আসলে ব্রাহ্মী লিপি। লিপি সাজিয়ে পাঠোদ্ধার করলেন একটি বার্তা, সেখানে লেখা দেবগণের প্রিয় প্রিয়দর্শী। কিন্তু তিনি কে, সেই ব্যক্তিকে চিনতে থেমে থাকলেন না প্রিন্সেপ। কিছুদিনের মধ্যেই শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা থেকে পুঁথির অনুবাদ করে তিনি বের করে ফেললেন দেবগণের প্রিয় প্রিয়দর্শী আসলে সম্রাট অশোক, গৌতম বুদ্ধের ভাবাদর্শকে যিনি ছড়িয়ে দিয়েছেন গোটা একটা জীবন ধরে। পাল বংশের রাজত্বের পর বৌদ্ধরা কোণঠাসা হয়ে পড়ে, তারা ভূমিচ্যুত হয়, নব হিন্দুত্ববাদের আগ্রাসনে কার্যত হারিয়ে যায় গৌতম বুদ্ধ এবং সম্রাট অশোকের কাজ। বুদ্ধ হয়ে যান নবম অবতার এবং অশোক এক সাধারণ রাজা। ভারতের সেই হারানো ইতিহাস খুঁজে বের করেছিলেন প্রিন্সেপ। প্রিন্সেপ অবশ্য বেশি দিন বাঁচেননি, কাজের চাপে অসুস্থ হয়ে ইংল্যান্ডে ফিরে যান তিনি। 1840 সালে সেখানেই তার মৃত্যু হয়, আর তার মৃত্যুর পর তৈরি হয় প্রিন্সেপ ঘাট, আমার আপনার প্রিন্সেপ ঘাট, কলকাতায় গঙ্গা নদীর তীরে, আমার আপনার সেলফি জোন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামে তো আছি। আর কলকাতা সম্পর্কে, বাংলা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।